गरम भातेर साथे पटलेर এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা পটল খেতে ভালোবাসে না তারাও পটলের এই রেসিপিটা পেলে কিন্তু চেটেপুটে খাবে। নমস্কার, 16 আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পটলের একটা দুর্দান্ত রেসিপি। এটা বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো, এর জন্য আমি এখানে 250 গ্রাম মতন পটল নিয়েছি। প্রথমে পটলের গাটাকে ঘষে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে পটলের গাটাকে ঘষে নিচ্ছি। তোমরা এই কাজটা বটি দিয়েও করতে পারো, তবে খোসাটাকে ছাড়াবে না। এইভাবে ছুরি বা বটি দিয়ে আস্তে আস্তে পটলের ওপরে যে খসখসে স্কিনটা সেটাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেলে দুদিকের মুখটাকে ফেলে দিলাম আর পটলের গাটা একটু চিড়ে দিলাম। এর ফলে পটলের মধ্যে লবণ হলুদটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত পটলগুলো আমি ঘষে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার লবণ আর হলুদটা পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা মাখানো হয়ে গেলে 5 মিনিট আমি পটলটাকে রেস্টে রেখে দেবো, যাতে পটলের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই। এই মশলা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সর্ষে, নিয়েছি সামান্য একটু নারকেল কুচি আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম খেতে পারবে সেই অনুপাতে ঝালটা দেবে। এবার সব কিছু আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সব কিছু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখন এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আমি আরেকটা মশলা রেডি করব। এই জন্য একটা কাচের বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম কাশ্মীরি রেড চিলি পাউডার। এর ফলে কালারটা খুব ভালো হবে আর দেখতেও ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি গুলে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি পটলের মধ্যেও যেহেতু লবণ মাখিয়েছি সেই জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। মশলাটা গোলা হয়ে গেছে। এখন চলো পটলটাকে ভেজে নিই। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পটল ভাজার জন্য একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে। একেবারে হাই ফ্লেমে দেবে না, তাহলে পটলগুলো পুড়ে যাবে। আর বেশি লাল করেও কিন্তু পটলগুলো ভাজবে না। এইভাবে নাড়াচাড়া করে হালকা লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিচ্ছি। কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, পোস্ত, সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকেও আমি নাড়াচাড়া করে হালকা করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা। পটলটা দেওয়ার পর আবারও পটলের সাথে মশলাটা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। যেহেতু এই রেসিপিটা একটু গামাখা হবে তাই আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা খুললাম। পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে গেছে। এর থেকে বেশি ঝোল কিন্তু রাখে না। এই রেসিপিটা এইরকমভাবে রাখলে খেতে বেশি ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার আজকের এই নতুন রেসিপি পটলের যদি তোমাদের ভালো লেগে থাকে, পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।
লাইক করো, শেয়ার করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো।